নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। অনেক দিন পরে আজকে তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন আমার শরীরও খুব খারাপ ছিল, বাড়িতেও বাবার শরীর খুব খারাপ ছিল, তো সেই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, অনেক দিন আগেই মানে 3-4 দিন আগে একজন দিদি আমাকে মেসেজ করেছিল যে দিদি পোষণ ট্রেকারের নতুন ভার্সন আপডেট হয়ে গেছে, ভিডিও দাও। আর পোষণ ট্রেকারের নতুন ভার্সনে আমরা পেজ লগ ইন করতে পারছি না। তো আমাদের কাছে তেমন কোনো আপডেট আসেনি, আমি অনেকবার চেষ্টা করেছি, আপডেট আসেনি। যাই হোক, ইতিমধ্যে হয়তো এই আপডেটের নোটিফিকেশনও সবার কাছে পৌঁছচ্ছে না, প্লে স্টোরেও আপডেট দেখাচ্ছে না। যদি পোষণ ট্রেকারকে আনইনস্টল করে দেওয়া হয়, তারপরে গিয়ে যখন ইনস্টল করা হচ্ছে তখন নতুন ভার্সন দেখাচ্ছে। তো আমার ক্ষেত্রেও গত শনিবার এই জিনিসটা হয়েছে। তারপরে গিয়ে দেখতে পেলাম যে হ্যাঁ, পোষণ ট্রেকারের 21.9 ভার্সন আপডেট হয়ে গেছে। আবার অনেক দিদিদের ক্ষেত্রে সেটাও হচ্ছে না, এখনও পর্যন্ত সেই ইস্যুটা চলছেই যে সবার কাছে কিন্তু 21.9 বা 21.9 ভার্সন পোষণ ট্রেকার কিন্তু এখনও আসেনি বা তারা করে উঠতে পারেনি। তাদের কাছে 21.8 ভার্সনই আছে। এবার আমার কাছে যতক্ষণ সেটা না আসছে ততক্ষণ তো আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, চাইলেও পারছিলাম না। আমাদের এখানে কোনো দিদিদের কাছে সেই ভার্সন আসেইনি। তো সেই কারণে কিন্তু আমি কারোটা খুলে নিয়েও যে আপডেট করব সেটাও পারছিলাম না। তো আজকের ভিডিও সেই রিলেটেডই হতে চলছে, কারণ ইতিমধ্যে আমাদের এখানেও 2-4 জন ওয়ার্কার দিদির কাছে এই ভার্সন আপডেট হয়ে গেছে এবং তারা পোষণ ট্রেকারকে লগ ইন করতে পারছে না। শনিবার দিন এই প্রবলেমটা আমিও ফেস করেছি এবং তারপরে আজকে আমি তোমাদের সামনে এই ভিডিও দিচ্ছি। তো দেখো, যাদের আগেই 21.9 ভার্সনটা আপডেট হয়ে গেছে তারা মোটামুটি 1-2 দিনের মধ্যেই বুঝতে পেরেছো যে কিভাবে পোষণ ট্রেকারকে এই নতুন ভার্সনে লগ ইন করা যাবে। কিন্তু যে সমস্ত দিদিদের কাছে এখনও এই ভার্সনের আপডেট এসে পৌঁছায়নি বা এসেছে, ইতিমধ্যে এসেছে, তারা লগ ইন করতে পারছো না, তারা কিভাবে লগ ইন করতে পারবে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। এখানে দেখো, যখনই নতুন ভার্সনে পোষণ ট্রেকার খুলবে তখন কিন্তু আমাদের লগ ইন পেজটা ঠিক এই রকম দেখাবে এবং সেখানটাতে দেখবে লগ ইন, তারপর নিচে রয়েছে ফরগট এমপিন অর পাসওয়ার্ড ভার্সন 21.9। তো আমরা যদি লগ ইনে হাত দিলে পরে আমাদের পুরো লগ ইন পেজটাই কিন্তু চেঞ্জ। এটা একটা বড় ম্যাটার করে যে আমি লগ ইনে হাত দিচ্ছি, দেখতে পাবে যে লগ ইনে হাত দিলে পরেই আমাদের কাছে পেজটা ঠিক এই রকম হয়ে যাবে। এবার এই পেজে যদি আমরা সরাসরি নিজের মোবাইল বা ইমেলের তো প্রয়োজন পড়বে না, মোবাইল নাম্বারটা দিলেই হবে। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর রিমেম্বার মি বলে যে বক্সটা রয়েছে সেটাকে ফিল আপ করবো। করার পরে যদি সাইন ইন করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে ইনভ্যালিড মোবাইল অর ইমেল আর পাসওয়ার্ড। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রসিডিওরটা কি হতে পারে বা কেনই বা মোবাইল নাম্বার এবং এমপিন সঠিক দেওয়ার পরে ইনভ্যালিড দেখাচ্ছে? 21.9 ভার্সনের একটাই আপডেট এসেছে, সেটা হলো অথেন্টিকেশন। পোষণ অ্যাপকে লগ ইন করার জন্য তোমাকে অথেন্টিকেশন দিতে হবে। যতক্ষণ তোমার কাছে সেই অথেন্টিকেশন হবে না বা তুমি সেই অথেন্টিকেশন দিচ্ছ না যে হ্যাঁ এটা তোমারই আইডি, তোমারই ফোন নাম্বার, তোমারই পাসওয়ার্ড, ততক্ষণ পোষণ ট্রেকারের লগ ইন পেজ খুলবে না। তো এক্ষেত্রে কি করা যাবে? এক্ষেত্রে এটাকে ব্যাক করে নিতে হবে। করার পরে গিয়ে আবার আমরা আগের পেজেই আসবো। আসার পরে ফরগট এমপিন আর পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে বা লেখাটা রয়েছে সেখানে আমরা টাচ করব। আমরা জানি যে ফরগট এমপিন তখন আমরা করি যখন আমরা এমপিন ভুলে যাই, নতুন করে কোনো এমপিনকে ক্রিয়েট করতে হয়, তখন আমরা ফরগট এমপিনে হাত দিই। আগেও তাই করতাম, এক্ষেত্রেও আমরা তাই করব। এই অপশনটা আগে যেখানে আমাদের চোখে পড়তো, এবার কিন্তু খুঁজতে একটু অসুবিধা হবে কারণ এটা খুব ছোট্ট করে লেখা রয়েছে। তো একদম ফ্রন্ট পেজেই দেখতে পাবে, লগ ইনের নিচেই রয়েছে ফরগট এমপিন অর পাসওয়ার্ড। তো এখানে এবার আমরা টাচ করব। টাচ করার পরে ঠিক আগের মতনই মোবাইল নাম্বার ঘর ওপেন হয়ে যাবে, যেমনটা আগে আমরা করতাম ফরগট এমপিনে টাচ করার পরে। এবারও কিন্তু সেম প্রসেসই রয়েছে, সেখানে কোনো ব্যতিক্রম নেই, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি দেবো। তো মোবাইল নাম্বার কোনটা দেবো? যেটা দিয়ে আমাদের পোষণ অ্যাপ রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আমরা দেবো। দেওয়ার পরে গেট ওটিপি করে দেবো। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করে দিয়েছি এবং ওটিপি চলেও এসেছে। আমি এখানে বসিয়ে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে আমরা হাত দেবো। যখনই ওটিপি আসবে, ওটিপি যেই মুহূর্তে আমরা এখানে সাবমিট করব,
তখনই আমাদের নিচে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই কথাটাই লেখা আসবে। আর ওটিপি আসার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়েছে। তো 5 মিনিটের মধ্যে ওটিপি নিয়ে ওটিপিকে দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড করতে হবে। এবার আমি ভেরিফাই অ্যান্ড প্রসিড করে নেব। যখনই ভেরিফাই অ্যান্ড প্রসিড করব তখন আমাদের সামনে সেট এমপিন বলে আরেকটা পেজ খুলে যাবে, যেটা আগেও হতো। তো এখানে এবার আমরা কি করব, এখানে অনেক দিদিদের একটা দ্বন্দ্ব থাকতেই পারে যে নতুন করে কোনো এমপিন দিতে হবে নাকি বা পুরনো এমপিন দিলেই হবে নাকি। নতুন কোনো এমপিন ক্রিয়েট করতে হবে না, এখানে পুরনো এমপিন যেটা তোমরা আগাগোড়াই ইউজ করে এসেছো সেই এমপিনটা দিলেই হবে। এখানে আর কোনো এমপিন চেঞ্জ করতে হবে না। আমি এখানে লিখেও দিয়েছি যে পুরনো এমপিন দিলেই হবে, নতুন কোনো এমপিন তৈরি এখানে করতে হবে না। ঠিক আছে, কারো যদি 7451 দিয়ে পোষণ অ্যাপ খুলে থেকেছো এর আগে, তো এখানে সেটাই দেবে, শুধু 2 ঘরেই বসাতে হবে। এন্টার এমপিন তোমার আগের যেটা ছিল সেটাই দেবে, কনফার্ম এমপিন ওটাই দেবে, কোনো চেঞ্জ তোমাকে করতে হবে না। বারবার বলছি, এমপিন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যে এমপিন তোমার ছিল সেই এমপিনটাই এখানে 2 বার করে বসিয়ে দেবে। একবার এন্টার এমপিনে বসাবে আর একবার কনফার্ম এমপিনে বসাবে। বসানোর পরে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে পরে ঠিক আগের পেজ আবার চলে আসবে। হয়ে গেল। আগের পেজ যেই আসবে তখন আমরা কি করব, লগ ইন অপশানে হাত দেব। এবার আমাদের কাজ হবে লগ ইন করা। আমরা অথেন্টিকেশন দিয়ে দিলাম। এটাই হচ্ছে অথেন্টিকেশনের প্রসিডিওর, যেটা 21.9 ভার্সনে একটাই আপডেট দিয়েছিল, সেটা হলো যে লগ ইন পেজকে অথেন্টিকেশন মানে তোমার মোবাইল নাম্বারকে অথেন্টিকেশন দিতে হবে যে এটা তোমারই মোবাইল নাম্বার, এটা তোমারই আইডি, এটা তোমারই পাসওয়ার্ড। তো সেটা আমার হয়ে গেল ওটিপির মাধ্যমে। এবার আমরা কি করব, লগ ইনে হাত দেব। লগ ইন পেজে যখন হাত দেব তখন আবার আমাদেরকে মোবাইল নাম্বার আর এমপিন দিতে হবে। দেখতেই পাচ্ছ, যখনই লগ ইনে হাত দিলাম তখন আবার সেম আগের পেজটাই চলে আসবে। মোবাইল আর ইমেলের জায়গায় আমরা আমাদের নিজের রেজিস্টার করা মোবাইল নাম্বার দেবো এবং এমপিন যেটা আমাদের ছিল সেটাই আমরা দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে রিমেম্বার মির পাশে যে বক্সটা রয়েছে সেটা অবশ্যই ফিল আপ করবে। করার পরে সাইন ইন করবে, পোষণ অ্যাপ খুলে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্ন হলো, এটা কি প্রতিদিন করতে হবে? প্রতিদিন করতে হবে না, শুধু একবারই করতে হবে। যখন আপডেট আসবে, যখন এরকম দেখাবে, তখন শুধু একবার ফরগট পাসওয়ার্ড করে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করে নেবে। নিয়ে যে এমপিন ছিল সেই এমপিনটাই বসিয়ে দেবে, দিয়ে সাবমিট করবে, করে নিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। এবং এটা একবারই করতে হবে, আমি বারবার বলছি একবারই করতে হবে এবং নতুন কোনো এমপিন ক্রিয়েট করতে হবে না, পুরনো এমপিনের মাধ্যমেই হয়ে যাবে। এটা শুধুমাত্র একটা অথেন্টিকেশন প্রসেস, তাছাড়া আর কিছু নয়। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। যাদের পোষণ অ্যাপের নতুন ভার্সনে লগ ইন করতে অসুবিধা হচ্ছে, অনেক দিদিরা ইতিমধ্যে জেনে গেছো যে কিভাবে লগ ইন করতে হবে। যাদের কাছে বিগত 3-4 দিন আগেই আপডেট এসেছিলো তারা তো জানোই। যাদের কাছে এখনও আসেনি তাদের জন্য প্রচণ্ড উপকারী ভিডিও হবে, এবং যাদের কাছে আজকালকের মধ্যেও আপডেট এসেছে তাদের ক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল ভিডিও হবে। তো সেই কারণে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। আমি চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি কিছু ক্রাইসিস সিচুয়েশনে আছি বলে আজকে অনেকটা দিন পরে তোমাদের সামনে এই ভিডিও আনলাম। আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে ইম্পর্টেন্ট কিছু ভিডিও দেওয়ার জন্য। আমি জানি না কতদূর করে উঠতে পারবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কেউ মেসেজ করবে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ব্লক রয়েছে। যখন আমি হোয়াটসঅ্যাপ আবার খুলবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।